এই দুই চোখে অনেক মানুষের আমি দেখছি যারা আব্বা আম্মার সন্তুষ্টিতে বিয়ে করে নাই বিধায় তাদের পরিবারের শান্তি নাই। আবেগ যখন ফুরিয়ে যাবে তখন তুমি নিজেই বুঝবা যে কি ক্ষতিটা করছে। আমার পরিবারে এরকম ঘটনা ঘটছে। আমার এক চাচা, আমার চাচিকে আমার নানার বাড়িতে কোনোদিন মেনে নেয় নাই, যার কারণে আমার চাচা তো ভাই বোনের আজকে নানার বাড়ির কি আদর এটা তারা দেখে নাই। বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, কিন্তু নানার বাড়ির আদর তারা পায় নাই। এই যে একটা বিষয়গুলা আব্বা মা মেনে নেয় নাই, আর এটা মেনে নেওয়ার মতো অনেক বিষয় হয় না। তো এই জন্য আমি বলি, সমাজের সবাইকে আমি বলতেছি যে আল্লাহ রাসূল যেহেতু বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না কি বলে যে কি অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য হয়। আমার সময় শেষ, আর দুটি কথা বলে আমি শেষ করে দিছি। তারপরের বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1696 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ওয়াতিউ রহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আমি সামাজিক গুণাগুলার কথা বলতেছি, কথা বুঝতেছেন? সময় নাই। সামাজিক গুণার কথা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না? কথায় কথায় তালাক দিয়ে দেয়, আছে না নাই? কথায় কথায় তালাক আছে না নাই? তারপরে একটু ধনী গরিবের মিল যদি হয়, শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু যদি না দিতে পারে, এরকম বদমাশ বাবাও আছে, ছেলেও আছে। যৌতুক লোভী আছে না? এই যে এরকম কইরা যে তোর বই রেখে আস, দরকার নাই, এটা কি নিয়ে আইস, জিনিস দেয় না, কিছু দেয় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কারি যারা, তারা জান্নাতে যাবে না। এতটুকু বুঝি, ব্যাখ্যা করার সময় নাই। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, সুনানে আবু দাউদের 4871 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াত্তাত, চুগলখুর ব্যক্তি জান্নাতে যাবে না। চুগলখুর বলেন, একজনের কথা আরেকজনের লাগায়, আরেকজনের কথা কারে লাগায়। এরকম সমাজের মানুষ, এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? বেশি না? এদের ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে। এটা কি যে মনির, আপনাদের হুজুর মনির কি বলছেন, আল্লাহ নবী বলছেন? এখন যদি রাগ আমার প্রতি দেখান, কোন লাভ আছে? হুজুরের প্রতি দেখালে কোনো লাভ আছে? আজকে হুজুরের কথা বললে লাভ, আমরা এই কথা বললে রাজনীতি শুরু করছে। এগুলি রাজনীতি নাকি না কোরআনের কথা? এগুলো হাদিসের কথা। হুজুরের পিছনে লাগেন না, তাহলে আখেরা তো হারাবেন, এই কালো হারাবেন, ও কালো হারাবেন। আমার সময় শেষ। তা আমি সামাজিক কয়েকটা গুনার কথা বললাম। 1 নম্বর সুদ, 1 নম্বর কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বরে পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বরে কি আপনার মুদমিনুল খাম, মদ পান করা, গাঞ্জা সেবন করা, ইয়াবা, গাঁজা, যত ধরনের নেশাদার দ্রব্য আছে এটা আমরা করব না। মনে থাকবে? মান্নান, খুঁটা দেওয়া। আমাদের মধ্যে এরকম অভ্যাস আছে, দান করে খুঁটা দেয়। দান করে কি দেয়? খুঁটা দেয়। সেদিন তোরে দিলাম, চাউল দিলাম, তোর মা তোরে খাওয়াইলো, আজকে আমার কথা বলিস, আছে না এরকম? আরো অনেক খুঁটা দেয় আর কি। হুজুরের বেশি গিফট টিপ দেয়। এখন হুজুর যদি ওর মধ্যে কোনো কিছু থাকে, খুতবাতে যদি কোনোদিন আলোচনা করে, হুজুরের কত হাদিয়া দিলাম, নিজের বাড়িতে নিয়ে খাওয়াইলাম, আর আমার বিরুদ্ধে হুজুর কথা বলে, আছে না নাই? এই যে খুঁটা দানকারী জান্নাতে যাবে না বলেছেন আল্লাহ রাসূল, মনে রাখবেন। তারপর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। শেষ যেটা আলোচনা করলাম, চুগলখুর ব্যক্তি, যে একজনের কথা আরেকজনের লাগায়, আরেকজনের কথা আরেকজনের লাগায়। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, কাউকে মিলানোর জন্যে, দুইজন তর্ক পাচ্ছে, দুইজন মুসলমান, এই মুসলমানকে মিলানোর জন্য যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, এক্ষেত্রে জায়েজ আছে। এক্ষেত্রে কি আছে? জায়েজ আছে, বাজাই দেওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি 5 মিনিট সময় বেশি নিয়ে নিছি, ক্ষমা করবেন। আমাদের শেখ কই ডেকে নিয়ে আসেন। তো এই যে আলোচনাগুলা হলো, উপকৃত হলাম না আমরা?